মুসলমানদের দেশ। আমরা ব্রিটিশকে, পৃথিবীর যাদের সূর্য অস্ত যেত না সেই পরাশক্তির বিরুদ্ধে লড়াই আমরাই করেছি। আলেম ওলামায়ে কেরাম লড়াই করে ব্রিটিশকে এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি। সুতরাং বাংলাদেশে ইসলামের বিরোধিতা করতে সাবধান, বিদায় করতে হবে না। মুসলমানের হাতে আনতেই হবে, ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করতেই হবে, ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা আনতেই হবে। আমরা সবাই সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করতে প্রস্তুত। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আমরা সবাই এক একজন সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করব, ঠিক না ঠিক? আমার মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবীদের ইমামতি করেছেন সেই মসজিদকে মুসলমানের হাতে থাকবে না, কাফেরদের হাতে থাকবে। মুসলমানদের অন্তর কাঁদে কিনা? সেই মসজিদ যদি ইসরায়েলের হাতে থাকে, ইহুদিদের হাতে থাকে, তাইলে আমাদের দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই, ঠিক না ঠিক? সুতরাং যথাযথ পদক্ষেপ আমরা নেবই ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমস্ত নবীদের ইমামতি করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উর্দু জগতে উঠতে শুরু করলেন। হযরতে জিবরাইল আমিন 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখানে যে জিবরাইল আমিন আর যাইতে পারলেন না, আল্লাহর নবী একাই সেখানে গমন করেছেন। রাহাবর হয়েছেন স্বয়ং আল্লাহ, যাইয়া বসছেন দুইজন বৈঠকে। আমার বাংলাদেশে কিছুদিন আগে আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চীনের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার জন্য গিয়েছেন। পেপার পত্রিকায় দেখলাম আমার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার সাথে বাংলাদেশ থেকে একটা বিশাল বহর প্রতিনিধি দলের সদস্য হিসাবে সেখানে গিয়েছেন, ঠিক না ঠিক? আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যখন চীনের রাষ্ট্রপ্রধান যখন বৈঠকে বসেছেন, তখন আমরা পেপার পত্রিকায় দেখেছি চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রায় 31 জন প্রতিনিধি বসেছেন, ঠিক কিনা? একজন হলেন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন, একজন খাতামুন নবিয়্যিন, আরেকজন হলেন স্বয়ং আল্লাহ। দুইজন আল্লাহ পাকের আরশে বৈঠকে বসছে। প্রতিনিধি দলের সদস্য এক এক পক্ষে কয়জন? হ্যাঁ, বডিগার্ড বোধ হয় আছে, ঘোষক, লেখক, স্বেচ্ছাসেবক, হ্যাঁ, কেউ নাই। একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল, দুইজনের বৈঠক। এইখানে শাইখুল হাদিস উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি কোথাও যায়, দ্বিপাক্ষিক বৈঠক যখন হয় তখন কয়টা চুক্তি স্বাক্ষর হবে সেইগুলি লেখা থাকে। যতগুলি চুক্তি স্বাক্ষর হয় পরের দিন পেপার পত্রিকা আসে। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন আমার রসুল, একজন হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা, আল্লাহ পাকের প্রিয় খাতামুন নবিয়্যিন, আল্লাহ পাকের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হলেন স্বয়ং আল্লাহ, একজন রাব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। দুইজনে বৈঠকে বসে সেই জায়গায় চুক্তি স্বাক্ষর হবে কয়টা? বলবো বলবো জি, এই উম্মত 2041 পর্যন্ত থাকবে। হ্যাঁ, 2050 কতদিন পর্যন্ত? হ্যাঁ, কতদিন? কতদিন? কমবে তো? কমবে না বাড়বে? আরো আসতে? আজকের থেকে 20 বছর আগে শালবাড়ির মাদ্রাসায় এত মানুষ হয়েছে তো মাহফিলে। হ্যাঁ, দিন যত যাচ্ছে মাহফিলে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আসতে কয়েন, আসতে বাড়তেছে না কমতেছে? তাবলীগ জামাতের প্রচার অভিযান বোধ কমতেছে, মসজিদে মুসল্লি বাড়তেছে না কমতেছে? টুপিদারিওয়ালার সংখ্যা বাড়তেছে না কমতেছে?
আলেম ওলামায়ে কেরাম বাড়তেছে না কমতেছে? মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? শুধুমাত্র আমেরিকা রিপোর্ট করেছেন গরিব গাট্টিওয়ালাদের দাওয়াতে এ পর্যন্ত ৩৩ কোটি মানুষ ইসলাম কবুল করেছেন। গাট্টিওয়ালা শুনছেন তো? জি, গরিব গাট্টিওয়ালা তাবলিগ জামাতের লোকদের দাওয়াতে ৩৩ কোটি মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। জি, আজকে নিউ ইয়র্কে 450 জুমার মসজিদ, লন্ডন শহরে 600-র উপরে জুমার মসজিদ, 100-র উপরে দাওরে হাদিস পর্যন্ত কওমি দেওবন্দি মাদ্রাসা। গোটা বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে ইসলাম পৌঁছে নাই। একদিন আসবে গোটা পৃথিবীতে তোলা রাশি দিয়া, বাড়ি সালাম দিয়া একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বুদ্ধিস্ট, একজন হিন্দু পাওয়া যাবে না। পৃথিবীর কোন জায়গায় যদি কোনো ইহুদি পালিয়ে থাকে, পাথরের আড়ালে যদি ইহুদি পালায়, পাথরের জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে, আমার আড়ালে একজন ইহুদি পালাই আছে, তাকে হত্যা করে। সেই মুসলমানদের এই অবস্থা হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে বৈঠকে বসছেন, চুক্তি স্বাক্ষর হয়েছে কয়টা? আলেম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত এই উম্মত থাকবে, কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা প্রয়োজন এক বৈঠকে চুক্তি স্বাক্ষর। মেরাজের রাত্রিতে চুক্তি স্বাক্ষর হয়েছে, আর তুমি শাপলা চত্বরে গুলি মেরে শেষ করে দিবা? এত সহজ? জোনায়েদ আল হাবিবের মামুনুল হকরে জেলে নিয়ে শেষ করে দিবা? এত সহজ? আলেম ওলামায়ে কেরামের বুক টুটি ধরে, আলেম ওলামায়ে কেরামের কণ্ঠবিরোধ করে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বাধা দিয়ে তুমি এই উম্মতকে শেষ করে দিবা? পরিষ্কার ভাষায় বলতে চাই, এইটা আমার বাংলাদেশ, মুসলমানদের দেশ। আমরা ব্রিটিশকে, পৃথিবীর যাদের সূর্য অস্ত যেত না সেই পরাশক্তির বিরুদ্ধে লড়াই আমরাই করেছি। আলেম ওলামায়ে কেরাম লড়াই করে ব্রিটিশকে এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি। সুতরাং বাংলাদেশে ইসলামের বিরোধিতা করতে সাবধান, বিদায়া করতে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বৈঠক শুরু। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, ও হাবিব, কি নিয়ে আসছেন আমার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা জিনিস নিয়ে আসছি। কয়টা? 3টা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কয়টা? কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি 3 জিনিস আমার দরবারে পেশ করেছেন, 3 জিনিসের বদলা আমি আল্লাহ পাকও আপনাকে 3টা জিনিস দিলাম। খুব ভালো করে শুনেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা? আমার নবী দিয়েছেন 3টা, আল্লাহ পাক কয় আপনাকে আমিও দিলাম 3টা। যেই মাত্র কইছে আসসালামু আলাইকা, শান্তি আপনার জন্যে, রহমত আপনার জন্যে, বরকত আপনার জন্যে, যেই খালি কইছে আপনার জন্যে আসসালামু আলাইকা, আমার নবী ডাক দেখো, ও আল্লাহ, আমার উম্মত মেরাজে আল্লাহর সাথে বসছেন, যেখানে সবকিছু ভুলে যাওয়ার কথা, সেখানে যাই আল্লাহ দিতে দেরি হয়েছে, আমার নবী উম্মতের কথা স্মরণ করতে দেরি হয় নাই। সেই জায়গার ভিতরে সাথে সাথে বলছেন, আল্লাহ আমার উম্মত, আমার আল্লাহ পাক বলেন উম্মতকে আপনি শামিল করে নেন। রাসূল ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আমার নেককার উম্মতদেরকে আল্লাহ পাকের সালামের সাথে শামিল করে নিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ফায়সালা হয়েছে মেরাজের রাত্রি থেকে এ পর্যন্ত আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। তামাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকারীরা মিলে কিছুই করতে পারবে না। তার আরেকটা কারণ ভিতরে রয়েছে, সেই কারণটা হলো হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা 6 লাখ। কয় লাখ?
6 লাখ। সুযোগ সুবিধা কি? মান্না ওয়া সালওয়া, কথা কয় না? যেই মাত্র খাবারের টাইম হিসেবে পেটে খিদা লাগছে, গরম গরম খাবার, মান্না ওয়া সালওয়া আসমান থেকে নাযিল হয়েছে। মরুভূমির মধ্যে গেছে, পানি নাই, লাঠির দ্বারা আঘাত করেছেন পাথরে, 12টা মিনারেল ওয়াটারের নহর, স্বচ্ছ মিনারেল ওয়াটার। এত সুযোগ সুবিধা যারা পাইছে তাদেরকে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে, আসতেছে ফেরাউন। শব্দে মিল্লা মূসা আলাইহিস সালাম রেখো, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। যে সুযোগ সুবিধা কম, স্বাস্থ্য খুব খারাপ। হ্যাঁ, স্বাস্থ্য খারাপ, সুযোগ সুবিধা কম। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে কি বলছে? মূসা আলাইহিস সালামকে বলছে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আর আমার নবী হিজরত করে গেছেন মদিনায়, মদিনার থেকে নিঃস্ব হয়ে, মক্কার থেকে নিঃস্ব হয়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের সাথে গিয়েছিলেন তাদের বউ বাচ্চা অনেকের মক্কায় রয়ে গেছে, সহায় সম্পত্তি মক্কায়। হযরত আবু বকর সিদ্দিক ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসা বাণিজ্য যাবতীয় সবকিছু মক্কায় ফেলে মদিনায় সাহাবায়ে কেরাম গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তাদের পরনে ভালো কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, খাবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী মদিনার আনসার সাহাবায়ে কেরামের সাথে মক্কার মুহাজির সাহাবায়ে কেরামকে একজন আরেকজনের সাথে বাই পাঠায়া রাসূল তাদেরকে আপাতত বসবাস করার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন। একবেলা খাইলে আরেক বেলা ভালো করে খাইতে পায় না। রমজান শরীফের মাস, শেষ রাত্রের বেলা সেহরি পেট ভরে খাইতে পারে নাই। সেই অবস্থায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন মাত্র তাদের সংখ্যায় কম, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই, পৃথিবীর কোনো দেশ থেকে কোনো জায়গার থেকে সমর্থনকারী কেউ নাই, পৃথিবীর কোনো ব্যক্তি তাদের পক্ষে বিবৃতি দেবে না, বক্তব্য রাখবে না, মানববন্ধন করবে না। এমন নিঃস্ব জাতির সামনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের কথা প্রকাশ করেছেন, আবু জেহেল 1000 শক্তিশালী বাহিনী নিয়ে যুদ্ধের সমস্ত প্রস্তুতি গ্রহণ করে মদিনা আক্রমণ করার জন্য যখন আগমন করেছেন, আমার রাসূল যখন সেই কথা ব্যক্ত করেছেন সাহাবায়ে কেরামের সামনে, সাহাবায়ে কেরাম সব একসাথে জমায়েত হয়েছে। রাসূল সকলের দিকে চোখ ঘুরাইয়া তাকাইতেছে। হুজুরের চাওয়া দেখে সাহাবায়ে কেরাম বুঝে গেছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া যে কথা বলছেন, সেই কথাটা মনে রেখা আপনারা সবাই বাড়িতে যাবেন। নিঃস্ব যাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, হাতে অস্ত্র নাই, তারা রাসূলের সামনে সংখ্যায় কম, জীর্ণ শীর্ণ সামান্য একটু জায়গা মদিনায় সেখানে বসবাস করে। সেই জায়গার সাহাবীরা রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব, মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে বলেছিল যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা যুদ্ধ করতে পারবো না। তাদের সুযোগ সুবিধা থাকার পরও তারা এই কথা বলেছেন, আমরা সম্পূর্ণ নিঃস্ব, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের বাহ্যিক কোনো শক্তি নাই, কিন্তু আমরা পরিষ্কার আপনাকে বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত। আজকে ইসরায়েল মুসলমানদেরকে কুচকাটা করবে, আজকে মোদি কাশ্মীরের মুসলমানদেরকে কুচকাটা করবে, আর আজকে শেখ হাসিনাকে কুলে বসায়া বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করবে। মিস্টার মোদি সাহেবকে বলতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা আফগানিস্তানের মুজাহিদদের কাছে টিকতে পারে নাই, সেখান থেকে জাঙ্গা পয়রা বিদায় হয়েছে। মিস্টার মোদি সাহেবকে বলবো, আমেরিকার লোকেরা প্যান্ট পরে, মিস্টার মোদি সাহেব আপনি দুটি পরেন, দুটি সামলান। বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হাসিনাকে কুলে বসে ষড়যন্ত্র করবেন, পিটায়া তক্তা বানায়া দেওয়া হবে।
আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে মিস্টার মোদী সাহেব, আপনার রাষ্ট্র বড়, আমাদের চতুর্দিকে আপনি ঘেরাও করে রেখেছেন। আপনার অস্ত্র বেশি, আপনার সৈন্য বেশি, আপনার বাল সরঞ্জাম বেশি, আপনার সব কিছু বেশি, আপনার ক্ষমতা বেশি, কিন্তু আমরা মুসলমান হিসাবে আপনার কি ক্ষমতা আছে সেটা দেখার আমাদের টাইম নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 1.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। কি পরিমাণ নির্যাতন করেছেন সেইগুলি আপনাদের সামনে বলার টাইম নাই। তবে একটি কথা শুধু বলে যাচ্ছি, 7টা টিম আমাকে রাত্র দিন 24 ঘন্টা খাড়া করে রেখে জিজ্ঞাসাবাদ করত। যখনই যে টিম সামনে আসতো, প্রথম কথাটা আঙ্গুল উঁচা করে বলতেন, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আব্দুর রহমান ছিল পাকিস্তানি রাজাকার। আকাবের উলামায়ে কেরামের নাম ধরে ধরে গালিগালাজ করত পাকিস্তানি রাজাকার বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শাইলবাড়ির মুফতি সাহেব হুজুর এখানে আসেন, আমার বন্ধুবর হযরত মাওলানা ইউনূস সাহেব এখানে আসেন, মুরব্বী উলামায়ে কেরাম এখানে আসেন। 54 বছরের বাংলাদেশে কোন মসজিদের ইমাম, কোন একজন আলেম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মাদ্রাসার একজন শিক্ষক পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করেছে আজকে কেউ দেখাইতে পারবে না। আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন মিছিল করি নাই, পাকিস্তানের পক্ষে একটা বিবৃতিও দেই নাই। তারপরেও তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। কিন্তু তোমরা যখন বক্তৃতায় দাঁড়াইতা তখন বলতা ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের উন্নতি আমাদের উন্নতি। তোমরা যখন এই কথাটা বলছো তখনই আমরা মনে করেছিলাম আমাদের মেয়েটা আসলে প্রেম করে লাইছে। এখন আপনারা বলুন তো দেখি, মেয়ে যখন প্রেম করে তখন বাপ ভাই তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো তাকে প্রেম থেকে ফিরানো। তখন ফিরাইতে যায় কি করে? সাবধান, সে যেন মোবাইল করতে না পারে, সাবধান চিঠিপত্র যেন লিখতে না পারে, সাবধান কাউকে দ্বারা যেন খবর দিতে না পারে, সাবধান দরজা আটকে রাখো, সাবধান জানালা আটকে রাখো, সাবধান তার চেক দাও, ঘর থেকে যেন বের হইতে না পারে। আমরাও কিন্তু হাসিনার ব্যাপারে সেটাই করছি। বাংলাদেশ যখন মুদিকে গুজরাটের কসাই, সেই মুদিকে যখন আনতে চেয়েছে, আমরা রাজপথে নেমে স্লোগান দিয়েছি, মুদির মতো কসাইকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত দেখলাম আমাদের বাধাই কোনো কাজ হয় নাই, আমাদের মেয়েটা প্রেমও করছে, ভাগ্যও চলে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার মেয়ে যখন ভাগ্য চলে গেছে, এখন আমাদের প্রথম দায়িত্ব হলো, মিস্টার মোদি তোমার কাছে আমাদের মেয়ে বিয়ে দেব না, ফেরত দাও, ফেরত দাও, তাড়াতাড়ি ফেরত দাও। যদি ফেরত না দেয় তাইলে কি করা হবে? তির্য। কথা কয় না, ঠিক না? ঠিক। শেখ হাসিনাকে যদি মোদি ফেরত দেয়, আজকে প্রকাশ্যে বলে গেলাম, 15 বছরে যে হত্যাকাণ্ড করেছে, শাপলা চত্বরে প্রকাশ্যে তার ফাঁসি হবে, প্রকাশ্যে ফাঁসি হবে। আমার বন্ধুগণ, আর যদি ফেরত না আসে, তাকে যদি ফেরত আনা না যায়, পরিষ্কার ভাষায় বললাম, বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না, নৌকা মার্কা স্থান হবে না, জয় বাংলার স্লোগান বাংলার মাটিতে হবে না। বাংলাদেশে 92% মুসলমান হিসাবে স্লোগান হবে একটা। সেই স্লোগানটা কি আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? সবাই বলতে পারবেন? সবাই বলতে পারবেন? জোরে আওয়াজ করে বলতে হবে, নারায়ে তাকবীর। মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর, মুসলমানদের স্লোগান হবে আল্লাহু আকবার। ঈমান কি তাকরীর, আল্লাহু আকবার, ঈমান কি তাকরীর, আল্লাহু আকবার, মুমিন কি শামশির, মুমিনের তলোয়ার, মুমিনের তলোয়ার, মুমিনের স্ট্যান্ড গান,
মুমিনের মেশিন গান। আফগানিস্তান যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, ট্যাঙ্কের বহর আসতেছে, গেরিপথ, দুই সাইডে উঁচা পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা, ট্যাঙ্কের বহর আসতেছে। মুসলমান মুজাহিদরা ট্যাঙ্কের নিচে পড়ে, সবগুলো ফেসে যাবে। ট্যাঙ্ক ধ্বংস করার মতো কোনো অস্ত্র তাদের হাতে নাই। মুসলমানদের কমান্ডার ডাক দিয়ে বলছেন, আল্লাহু আকবারের স্লোগান দাও। মুসলিম মুজাহিদেরা আল্লাহু আকবার বলে যখন আওয়াজ করেছে, ট্যাঙ্কের বহরে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। সেই আল্লাহু আকবার স্লোগান হলো মুসলমানের স্লোগান। আওয়ামী পেশির সরকার ক্ষমতায় থাকতে বলেছে, সেই নারে তাকবীরের স্লোগান হলো রাজাকারদের স্লোগান, সাম্প্রদায়িক স্লোগান। যারা আল্লাহু আকবারের স্লোগানকে রাজাকারের স্লোগান বলেছেন, সাম্প্রদায়িক স্লোগান বলেছেন, যারা মুসলিম শব্দটাকে তারা সহ্য করে না, যারা বাংলাদেশে আলেম উলামায়ে কেরামকে নিকৃষ্ট জাতি হিসাবে মনে করে তাদের উপর নির্যাতন নির্বিচারে গুলি চালিয়েছেন, যারা পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে চালান করে দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে, তাদেরকে বাদ দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? ইসলামের বাংলাদেশ করতে আপনারা রাজি আছেন? রাজি আছেন? যদি আবার সামনে রাস্তায় নামতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি রংপুরের আবু সাঈদের ভূমিকা পালন করতে হয়, আবার যদি মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? মে মাসের 3 তারিখ শনিবার ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে, পেশিস্ট সরকারের নির্যাতনের বিরুদ্ধে, তাদের বিচারের দাবিতে